সিদ্ধ আলু আর আটা দিয়ে আজ বানাবো দুনিয়ার সেরা মাখনের মতো নরম তুলতুলে সফট রুটি। এই রুটি সকালে বানিয়ে রাত পর্যন্ত নরম তুলতুলে সফট থাকবে, একদম যেন তুলো, মুখে দিলেই মিলিয়ে যাবে। রুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না, হাতে নিয়ে যতক্ষণ খুশি মুঠো করে রাখতে পারবে, ছিঁড়েও যাবে না, ভেঙেও যাবে না। এর সাথে বানাবো আজকে 10 মিনিটে মাখানা কারি, যেটা ভীষণ টেস্টি আর পেঁয়াজ রসুন ছাড়া। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদে দুটো নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি দুটো আলু গোটা অবস্থাতে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে এখন যখন আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন কি করব, আলুটাকে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি এইরকম একটা ছোট গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করব, তাহলে আলুটা দেখবে একদম মোলায়েম থাকবে, পুরো মাখনের মতন। আলুর মধ্যে যেন কোনো রকম বড় টুকরো না থাকে, তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে না। আর সেই জন্যই আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করছি। যদিও একটা দুটো ছোট টুকরো থেকে যায় তাহলেও সেটাকে তোমরা গ্রেটারে সুন্দর করে গ্রেট করে নেবে। আলুটা আমাদের রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে আমরা এখন মাখানা সবজিটা বানিয়ে নেবো, যেটাও কিনা 10 মিনিটে। তো এখানে মোটামুটি আমি বড় কাপে 4 কাপ পরিমাণে মাখানা নিয়েছি। আর এই মাখানা সবজি খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। যে কোনো রুটি, কচুরি, লুচি, পুরি, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আজকে এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, মানে পেঁয়াজ রসুন ছাড়াই। তাতেও দেখবে এতটা টেস্টি যে একবার বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চায়। আর মাখানা কিন্তু আমাদের ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভীষণই উপকারী একটা জিনিস, তাই মাখানা তোমরা রোজ খেতে পারো। এখন কি করব, আমরা মাখানার জন্য গ্রেভিটা রেডি করে নেব। তো গ্রেভি বানানোর জন্য আমি 1 কাপ জলেতে দিয়ে দেবো এখানে হাফ কাপ মাখানা, কয়েকটা কাজু দিয়েছি, মানে এখানে আমি ভাঙা কাজু নিয়েছি বলে সেই জন্য সেটা হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। যদি তোমরা গোটা কাজু ব্যবহার করো সেক্ষেত্রে 10 থেকে 12টা গোটা কাজু দিয়ে দেবে। আর লাগবে এখানে একটা বড় সাইজের টমেটো আর 1 টুকরো আদা। এখন আমরা এই সব কিছুকে একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে মাখানার গ্রেভি। আমাদের কিন্তু এটা ছাড়া আর কিছুই লাগবে না, আর বিশেষ কিছুই লাগবে না। এই মশলাটা পেস্ট করার আগে অবশ্যই টমেটোর খোসাটাকে বাদ দিয়ে দেবেন। আচ্ছা, অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি কিছুটা কাজু সেটাকে একটুখানি ভেজে নেব। এইভাবে ঘিয়েতে কাজুটা ভেজে নিয়ে কাজুটা বেশ মুচমুচেও হয়, খেতেও ভালো লাগে। তবে এই কাজুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু এই কাজু বাদামটা নাও দিতে পারো। তোমরা চাইলে এতে একটু মটরও দিতে পারো, মানে মটরশুঁটিও দিতে পারো, ফ্রোজেন মটরশুঁটি সেটাও ব্যবহার করতে পারো। এখন আমরা কাজু বাদামটাকে ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই ঘিয়ের মধ্যেই আমরা মাখানাটাকে দিয়ে এখন রোস্ট করে নেব। মাখানা একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাখানা একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবে মাখানার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মাখানাটা বেশ ক্রিস্পি হয়ে যাবে তখন আমরা ঢেলে রাখবো। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেবো আরও 2 চামচ ঘি। রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো, তবে আমি প্রেফার করব তেলের বদলে যদি ঘিয়েতে রান্না করা যায় তাহলে এর টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে। এখন আমরা ঘিটা যখন গরম হয়ে যাবে একটা দারচিনির টুকরো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো সেই গ্রেভি যেটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই গ্রেভিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যেহেতু গ্রেভিটা ভীষণ গাঢ় তাই ছিটকেও আসতে পারে। এখন লো ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা আমরা করে নেব। গ্রেভিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। আমি একটু চিনি দিলাম, এতে করে খেতে বেশি ভালো লাগে। মাখানা যেহেতু সেজন্য হালকা একটু মিষ্টি থাকলে স্বাদও বাড়বে, খেতেও ভালো লাগবে। তবে তোমরা যারা চিনি খাও না তো স্কিপও করতে পারো। এখন আমরা জল ছাড়াই কিন্তু সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন দেখবে ওপরে এইরকম তেল ভাসতে শুরু করবে তখন বুঝবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যেটা করব, মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো এখানে
মালাই। দেখো আমি এখানে বাড়িতে দুধ ফোটানোর পর দুধের ওপরে যে লেয়ারটা জমে তো সেটাকে আমি জমিয়ে রেখেছিলাম। তো এখানে মোটামুটি 1/4 কাপ পরিমাণে আমি এখানে মালাই দিয়ে দিলাম। মালাইয়ের পরিবর্তে তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। যদি হাতের কাছে মালাই থাকে তাহলে অবশ্যই মালাই দিয়েই কাজ চালিয়ে নেবে। এখন মালাইটা দেওয়ার পর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। গ্রেভিটা ভালোভাবে ফুটেও গেছে। গ্রেভিটা ফুটে গেলেই আমরা দিয়ে দেবো মাখানা আর সাথে আর সেই ভাজা কাজু, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, একবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর সবার শেষে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। ব্যাস, মাখানা কারি আমাদের একদম রেডি। নিরামিষ মাখানা কারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমিষ রান্না খেতে তো ভুলেই যাবে। তোমরা কি ভাবো যে পেঁয়াজ রসুন দিয়ে বানালেই সেটা টেস্টি হয়? এটা একদমই নয়। নিরামিষভাবেও এমন অনেক রেসিপি আছে যেটা যে কোনো আমিষ রান্নাকে টক্কর দিতে পারে। আর মাখানা সবজি যদি তোমরা এইভাবে বানাও, আমি বলবো তোমরা আঙুল কেন প্লেট চেটে খেতে পর্যন্ত বাধ্য হবে। তো তৈরি আমাদের পেঁয়াজ রসুন ছাড়া মাখানা কারি, যেটাও আবার 10 মিনিটে। পুরো রেস্টুরেন্ট স্টাইল মাখানা কারি আমাদের একদম রেডি। দেখে কেউ বলবেই না এটা আমরা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি। মাখানা কারি আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা রুটিটা বানিয়ে নেব। তো রুটি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ। এরপর যেটা দেবো সেটা হচ্ছে ইস্ট। দেখো এটা হচ্ছে ড্রাই ইস্ট, আর এই ইস্ট তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। আর এইরকম একটা ছোট কন্টেনার কিনে রাখলে দেখবে অনেকগুলো রেসিপি তোমরা এই একটা কন্টেনারের সাহায্যেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এই ড্রাই ইস্ট আর আর এখানে আমি ইস্ট দিয়ে দিলাম 1 চামচ মতন। আর দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। জলটা কিন্তু খুব বেশি গরম দেবে না, হালকা উষ্ণ গরম থাকবে সেই রকমই জল দিতে হবে। এখন খুব ভালো করে এই শুকনো উপকরণ আমরা জলের সাথে গুলে নেব। আচ্ছা, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করছি। তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে উষ্ণ গরম লিকুইড দুধও ব্যবহার করতে পারো। যদি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে তোমরা লিকুইড দুধ দিয়েও করতে পারো। তবে আমি প্রেফার করব গুঁড়ো দুধ দিয়ে করলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর, আর তোমরা দেখতেই পাচ্ছ ইস্ট কিন্তু বেশ ভালো মতন ফার্মেন্ট হয়ে গেছে। এবার আমরা গ্রেট করে রাখা আলু এই ইস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মেখে নেব। আলুটা এখন ভালো করে মেখে নিতে হবে। যদি আলুর মধ্যে কোনো রকম ছোটো টুকরো থেকে যায় তাহলে সেটাকেও খুব ভালো করে একটু মেখে নিতে হবে বা ভেঙে নিতে হবে। আলুটা ইস্টের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর নিয়ে নেবো এখানে ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে আজকে আমি ময়দা দিয়েই বানাচ্ছি। এখানে আমি যতটা আলু নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি ময়দা, কারণ আলুর থেকে ময়দার পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাহলেই রুটিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তবে আলুর পরিমাণ কিন্তু কখনোই বেশি রাখবে না ময়দার থেকে, তাহলে রুটিগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে না, রুটিগুলো ছিঁড়ে যাবে। এখন কি করব, খুব ভালো করে আমরা ময়দাটা মেখে নেব। আমার একটু উষ্ণ গরম জল লেগেছিল, তো আমি এখানে মোটামুটি ওই 1 টেবিল চামচ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু জলের ব্যবহার একদমই করবে না। আচ্ছা, এরপর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইভাবে একটুখানি গোল মতন করে আমরা এখন ময়দাটাকে রেখে দেবো 15 মিনিট যে কোনো গরম জায়গাতে। ঘরের যেখানটা গরম, আমি এখন 15 মিনিট ময়দাটাকে এইভাবেই রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ ময়দা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এখন কি করব, আরও একবার ময়দাটা একটু মেখে নেব। আর এই সময় দেখো ময়দাটা কিন্তু বেশ নরম, তাই অল্প সামান্য গুঁড়ো ময়দা নিয়ে এখন আমরা কি করব, ময়দাটাকে ভালো করে একটু মেখে নিয়ে এখন রুটি লেচি কেটে নেব। ঠিক বাড়িতে যেরকম আমরা রুটি বানানোর জন্য লেচি কাটি সেই রকমও করতে পারো, বা তার থেকে একটু বড় সাইজেও রাখতে পারো। আমি একটু বড় সাইজেই লেচিগুলোকে রেখেছি। প্রত্যেকটা লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছি, তাতে করে রুটিটা আমাদের একদম পুরো গোল আর পারফেক্ট তৈরি হবে। তো এরপর একটা লেচি নিয়ে এরপর আমরা এগুলোকে
এরপর রুটিগুলোকে বেলে নেব। তো শুকনো ময়দা ছড়িয়ে এখন কি করব, রুটিগুলোকে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এই রুটি একবার বানিয়ে যাকেই খাবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই। আর আমার তো মনে হয় যে এই রকম রুটি আগে কখনোই হয়তো বানিয়ে খাওয়া হয়নি। যদি না খাওয়া হয়ে থাকে আমি রিকোয়েস্ট করব একবার হলো আলু রুটি তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দেখবে নরম তুলতুলে আর সফট। এইভাবে রুটি বানিয়ে যাকেই খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। তো একটা রুটি বেলা হয়ে গেছে, এবার আমরা গরম তাওয়াতে রুটিগুলোকে সেঁকে নেব। রুটিগুলো সেঁকার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে, লো ফ্লেমে কখনোই রাখবে না, তাহলে রুটিগুলো ফুলবেও না, রুটিগুলো শক্ত হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা রুটিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, একদম পুরো ফুটবলের মতন। প্রত্যেকটা রুটি আমরা এইভাবেই কিন্তু সেঁকে নেব। তো তৈরি আমাদের আলু রুটি। এইভাবে হাত দিয়ে মুঠো করে চেপে ধরে তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো, একটাও রুটি ভাঙবেও না, ছিঁড়বেও না, এতটাই নরম আর সফট। এইভাবে রুটি তোমরা আগে কে কে বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার নির্ঝঞ্ঝাটে এইরকম রুটি বানিয়ে নিতে পারো। যাদের রুটি বানানোর পর রুটিগুলো শক্ত হয়ে যায় তাদের জন্য আমি সাজেস্ট করব একবার এইভাবে আলু রুটি বানিয়ে পরিবারের সকলকে একদম তাক লাগিয়ে দাও। এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে। একটা রুটি আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রত্যেকটা রুটি একদম পুরো ফুটবলের মতন ফুলকো ফুলকো তৈরি হয়েছে। গরম গরম আলু রুটির সাথে এইরকম নিরামিষ মাখানা কারি দেখেই খেতে ইচ্ছা করছে। তাহলে ফ্রেন্ডস আর দেরি কিসের, তোমরাও ঝটপট করে এইরকমভাবে বানিয়ে নাও আর বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস তোমরা দেখলে তো আলু রুটি বানানো কতটা সহজ, সাথে 10 মিনিটের মাখানা কারি। এটাও কিন্তু ভীষণ সহজ, তেমনি টেস্টিও। তাহলে দেরি না করে ঝটপট করে বানিয়ে নাও। আর এই রকমই নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।